আমি উপদেষ্টাদেরকে অনুরোধ করব, ঘোলা পানিতে যেন এই দেশে কেউ মাছ আর শিকার করতে না পারে। জাকের পার্টি জানিয়ে দিচ্ছে, জাকের পার্টি হরতাল অবরোধ করে না, তার মানে এই নয় যে জাকের পার্টি লাঠি সোঁতা ধরতে জানে না। কোটা নয়, মেধার ভিত্তিতে প্রত্যেকটা কাজ যেন পরিপূর্ণ হয়। প্রথমেই সেই স্লোগান জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি তুলেছিলেন। জাকের পার্টি হরতাল দেয় না। আমি বলতে চাই আজকে হরতাল হবে, এদেশের মানুষ আপমার জনসাধারণ না খেয়ে মরবে, এই দায়ভার আমাকেই নিতে হবে, কারণ যারা এইটার ভুক্তভোগী হবে তারা আমারই ভাই, গুলি করে হবে না, তারা আমারই দেশের মানুষ। অতএব তাদের দিক বিবেচনা করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সর্বদা বলেন, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল, জাকের পার্টি আপমার জনসাধারণের দল। এই আপমার জনসাধারণের যেই দল, সেই ক্ষেত্রে জনগণের কোনো ভোগান্তি করতে পারে না। আমরা সরকারকে, আমরা আইনকে সর্বদা শ্রদ্ধা করি, ওই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের মারফত আমরা সর্বদাই কল্যাণের জন্য সরকারকে প্রেসার করে থাকি। গঠনমূলক, আপনারা জানেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল সর্বদা অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করে সরকারকে গঠনমূলক আলোচনা করেছেন। শুধু তাই নয়, ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি এই প্রথম কোটা এবং মেধার সময় স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে মেধার কোনো বিকল্প নেই, কোটা নয়, মেধার ভিত্তিতে প্রত্যেকটা কাজ যেন পরিপূর্ণ হয়। প্রথমেই সেই স্লোগান জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি তুলেছিলেন। পর্যায়ক্রমে সেটা সারা দেশ ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের কথা ক্রেডিট নেওয়া নয়, বাস্তবতা নিরিখে দেশের 18 কোটি মানুষের পাশে দাঁড়ানোই হলো আমাদের মুখ্যম উদ্দেশ্য, আমাদের মূল আদর্শ। ক্ষমতায় যাওয়া মুখ্যম উদ্দেশ্য নয়, আমাদের মুখ্যম উদ্দেশ্য 18 কোটি মানুষের অন্নহীনের অন্ন দেওয়া, বস্ত্রহীনের বস্ত্র দেওয়া, চিকিৎসাহীনের চিকিৎসা দেওয়া। শুধু একটা জিনিস আমাদের মধ্যে নাই, হানাহানি, কাটাকাটি, মারামারি, ছিনতাই। সবচেয়ে বিষয়টা হলো অশ্লীল ভাষা আমরা ব্যবহার করি না, যার কারণে আমাদেরকে হয়তো কেউ কেউ মনে করে আমরা কথাই বলতে পারি না। তাই আমি বলবো, আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতা কখনো আধুনিকতা হতে পারে না। তাই আগামী দিনে একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হলে এই রাষ্ট্র সংস্কারের যে কাজগুলি আছে, যৌক্তিক সময়ের ভেতরে এগুলিকে পরিপূর্ণ করে এবং অনাকাঙ্ক্ষিত এই সমস্ত মামলা যেন আগামী দিনে না হয়, সেই জন্য আপনাদের মাধ্যমে আমি উপদেষ্টাদেরকে অনুরোধ করব, ঘোলা পানিতে যেন এই দেশে কেউ মাছ আর শিকার করতে না পারে। জাকের পার্টি হুঙ্কার নয়, জাকের পার্টি জানিয়ে দিচ্ছে, জাকের পার্টি হরতাল অবরোধ করে না, তার মানে এই নয় যে জাকের পার্টি লাঠি সোঁতা ধরতে জানে না। কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হোক সেটা আমরা চাই না। তাই আমি শুধু আমাদের নয়, এই 18 কোটি মানুষ যেন কোনো হ্যারাসমেন্ট না হয়, সেই দিক লক্ষ্য রেখে আমরা যেন সকলেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা বিগত দিনে দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, কখনো মাজারে হামলা, কখনো সচিবালয়ে আগুন, কখনো বটগাছ কাটা, কখনো আবার দেখতে পেয়েছি কক্সবাজারে বিমান ঘাঁটিতে একজন সোলজার হত্যা করা, কখনো দেখেছি সাজেকে আগুন লাগা। কোনোটাকে আমি বিক্ষিপ্তভাবে দেখতে চাই না। আমি বলতে চাই, এই প্রত্যেকটা সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে জাতির কাছে উন্মুক্ত করতে হবে কারা এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত আছে। তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি।